গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 11:10, মানে একটু টাইমটা এদিক ওদিক আছে। তা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। স্কুল থেকে তো চলে এসেছি। আমার পায়ের অবস্থাটা একটু খারাপের দিকে। খারাপ বলতে কি, এই সাইডটা আমার ব্যথা করছে। এই সাইডটা মানে কন্টিনিউয়াসলি ব্যথাটা করছে না, কিন্তু মানে বসতে গেলে হাঁটতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো যে ক্রেপ ব্যান্ডেজ, ক্রেপ দিয়ে মানে ইয়ে করা রয়েছে। আমি ওয়ালিনি স্প্রে করছি, তারপরে তোমার একটা জেল আছে সেটা দিচ্ছি। তো মানে ক্রেপ ব্যান্ডেজ দিয়ে বাঁধা থাকলে খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু মানে সমস্যা মানে কি, পাটা স্ট্রেট করে রাখতে পারছি বিছানায় বসে, বাবু হয়ে বসতে পারছি না। হাঁটতে গেলে একটু সমস্যা হচ্ছে, মানে পার্টিকুলারলি একটা জায়গায়। আর কন্টিনিউয়াসলি যে ব্যথা করছে তা নয়, মানে ওই হাঁটতে গেলে এরকম আর কি, বা বসলে সমস্যাটা হচ্ছে। তো দুদিন ধরে আমি সেরকমভাবে কোনো কাজ করতে পারছি না ঘরের, মানে ওই ম্যাক্সিমামটা করছে ওই টুকটাক হাতে হাতে যতটুকু পারছি। মানে আমার তো এখান থেকে এইটুকু যেতে যেতেই সময় চলে যাচ্ছে। যে স্পিডে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, যার জন্য অনেক কাজ পেন্ডিং পড়ে আছে। কালকে স্কুল থেকে এসে দেখি ওই ঘরে অনেক যে টাল হয়েছিল সমস্ত গুছিয়ে সব জায়গায় তুলে দিয়েছে, তারপরে ট্রলিগুলোকেও ঠিকঠাক জায়গায় দিয়ে দিয়েছে। এখন অবশ্য রয়েছে যেগুলো, সেগুলো কালকে আবার যেগুলো ধোয়া হয়েছে সেগুলো রয়েছে। তো সেগুলো আবার ভাঁজ করবো। সেগুলো ভাজ বেশি নেই, অল্প আছে। ভাঁজ করে রেখে এই বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে। চাদরটা কালকে চেঞ্জ করবো বলে নিয়ে এসেছিলাম, রেখে দিয়ে ভাবতে ভাবতেই টাইম চলে গেছে যে মানে করবো কি করবো না, কারণ আমাকে তো বসে চাদরটা চেঞ্জ করতে হবে। আর এনার তো পোয়া বড় না, এখন তো স্কুল ছুটি, ইধার উধার এই করে আছে সারাটা দিন। হ্যাঁ, একটা ছোটবেলার মানে লোয়ার নার্সারির একটা সেই ক্রাফটের মানে সরঞ্জাম সব খুঁজে পেয়েছে, তো সেইটা বার করেছে, সেটা নিয়ে এখন খেলবে। রং টং সমস্ত বার করছে, এই যে সমস্ত রং টং এখন বার করছে, সেগুলো নিয়ে ও কিছু একটা বানাবে। আর এখানে হ্যাঁ ডাইনোসর বানাবে, যাই হোক। আর জানলাগুলো সেভাবে খুলিনি, অল্প একটু খুলেছি। প্রচণ্ড হাওয়া আমাদের উত্তর পশ্চিম দিক, তো ওই জন্য হাওয়াটা প্রচণ্ড বেশি, তাই জন্য জানলাগুলো বন্ধই রয়েছে। তবু ওই হালকা একটুখানি, নয়তো সারাক্ষণ মানে জানলা বন্ধ থাকলে একটা কেমন একটা ভ্যাবসা গন্ধ হয়ে যায়, তাই জন্য হালকা একটু খুলে দিচ্ছি। দরজাটা পুরোটা খুলে দিলাম। কালকের থেকে আজকে বসে ঠান্ডাটা একটু কম আছে। এদিকে ঘুরে দাঁড়া। তো লাঞ্চ করতে এসেছিল, আর ছেলে এখন যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠছে ছুটি বলে, দুপুরে তো ঘুমানোর কোনো বালাই নেই, মানে ঘুম পাড়াতে গিয়ে মানে আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো ওর খুব বিরক্ত করছিল বলে ওর বাবা বললো চল আমার সঙ্গে, চল ক্যাম্পে, ওখানে খেলবি। সকলে আর কি ফুটবল ক্রিকেট খেলে, ওদের সঙ্গে একটু খেলবে, মানে আঙ্কেলদের সঙ্গে অবশ্যই খেলবে, খেলুক। আর তার ওরা গেছে ওখানে, আর আমি এদিকে যা যা কাজ রয়েছে
সেসবগুলো করে তারপরে রেস্ট নেবো, কারণ এই যে জামা কাপড়ে ডাই হয়ে রয়েছে সেগুলো পরে থাকলে তো আলটিমেটলি হয় আমাদেরই করতে হবে, আর তো কেউ করার নেই। তা দেখলাম যখন এখন ফাঁকাই আছি তো এখন এই কাজটা করে নিয়ে আর সব জায়গাটা একটুখানি ঠিকঠাক করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। গড়বড় করছিল তো সেখানে রেখে আমরা কাঁচাপাড়া গিয়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট ডেতে আমি যাচ্ছি স্কুলে। আর আজকে যেহেতু শনিবার ওর বাবার তো অফিস থাকে না, ছেলের ড্রয়িং ক্লাস থাকে কিন্তু ও আজকে বিকালের দিকেই যাবে, সকালে যাবে না। তো আমি এখন স্কুলে যাচ্ছি। রান্নার ন্যাকটা ও রয়েছেই, তো ওখানে কিছু একটা পনির দিয়ে কিছু একটা বানাচ্ছে। পনির ছিল না, সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিটে অর্ডার করলো। এখন ব্লিঙ্কিট হয়ে গিয়ে আমাদের খুব সুবিধে হয়েছে, অর্ডার করলো, চলেও এলো। আর এদিকে ও কিছু একটা বানাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম কি বানাচ্ছে, বলে দেখা যাক কি বানাই। আর এদিকে ছেলে একটু বজরঙ্গি ভাইজান সিনেমাটা দেখছে, তার সঙ্গে সঙ্গে আমি পুজো দিচ্ছি আর একটু দেখছি। আর টুকটাক কয়েকটা কাজ রয়েছে, ছাদে জামাকাপড় মেলা, এইসব আর কি। আমরা সাহেব বাগানে একটু গিয়েছিলাম, এখন ফিরছি, বাজে 10:30। হ্যাঁ, আর দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে এত কুয়াশা হয়েছে, মানে এই শীতে ফার্স্ট এরকম কুয়াশা দেখলাম। চারিদিকে একদম অন্ধকার, কিছু হলেও দেখা যায়। আর একটু আগে তো কিচ্ছু দেখা যাচ্ছে, মানে এই যে আলোটা যতদূর ডিসটেন্স তার ততটাও দেখা যাচ্ছিল না। ওখানে গাড়ি আছে, দাঁড়িয়ে আছে গাড়ি, দাঁড়িয়ে দেখা যাচ্ছে না। এত কুয়াশা, মানে ফার্স্ট টাইম এতটা কুয়াশা দেখলাম। গাড়িটা আসতে পারছে না, গাড়ি একটা লরি ছিল, লরিটা আসতে পারছে না, মানে কি অবস্থা। আমরা তো ইমার্জেন্সি লাইট দিয়ে তার ফগ লাইট জ্বালিয়ে যাচ্ছি, কিন্তু তবুও কিচ্ছু দেখা যাচ্ছে